নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। সাংবাদিক দিলওয়ার হোসেনকে গ্রেপ্তারের বিরুদ্ধে শিলচর প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ, শ্রীভূমিতেও বিক্ষোভ। ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে 20 কোটির ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। কালাইনে যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। গুয়াহাটিতে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তারের বিরুদ্ধে সরব হল শিলচর প্রেস ক্লাবও। ভুয়ো মামলা দায়ের করে দিলওয়ার হোসেনকে গ্রেপ্তার করার তীব্র প্রতিবাদ জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। আজ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী স্লোগানে এলাকা উত্তাল করে তুলেন সাংবাদিকরা। দিলওয়ার হোসেনকে শীঘ্রই বিনা শর্তে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। পীড়ন মানছি না, মানব না, মানছি না, মানব না। সংবাদ মাধ্যমের উপর পুলিশের দমন পীড়ন মানছি না, মানব না, মানছি না, মানব না। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেপ্তার করা হলো, এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে এই কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয়। এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিলওয়ার হোসেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশি বলা যায় আক্রমণের শিকার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে, পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তারের বিরুদ্ধে সরব হলেন শ্রীভূমির সাংবাদিকরাও। এদিন পুলিশ সুপার কার্যালয়ের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন শ্রীভূমির সাংবাদিকরা। দিলওয়ার হোসেন মজুমদারকে শীঘ্রই নিঃশর্ত মুক্তির দাবি তুলেন তারা। স্যার, দিলওয়ার হোসেন জ্যেষ্ঠ সাংবাদিক গুৱাহাটীৰ, সেই দিলওয়ার হোসেনের মুক্তির দাবিত আমিও কিন্তু এই মুহূর্তত প্রতিবাদত বহিবলগীয়া এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে প্রশ্ন উত্থাপন হয়েছে দিলওয়ার হোসেনে আসলে কি ইমান অপরাধ কৰিলে যে তাক এৰেষ্ট কৰিবলগীয়া এটা অৱস্থাৰ সূচনা হ'ল। আৰু দিলওয়ার হোসেনৰ যি বিষয়, সেই বিষয়টো যদি আমি পৰ্যালোচনা কৰোঁ তেতিয়াহ'লে কালিৰ দিনটোত এপেক্স বেংকত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈছিল। যি প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ সংবাদ সংগ্ৰহলৈ গৈছিল দিলওয়ার হোসেন, আৰু ইয়াৰ পিছত বেংক কৰ্তৃপক্ষক তেওঁ প্ৰশ্ন কৰিছিল যে যিসমূহ দুৰ্নীতিৰ অভিযোগ আছে, এই অভিযোগ সন্দৰ্ভত তেওঁ প্ৰশ্ন সুধিছিল। আৰু ইয়াৰ পিছত বেংকত আবদ্ধ কৰি ৰখা হ'ল। ইয়াৰ পিছত থানাত ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি দিলওয়ার হোসেনক আটক কৰি ৰখা হ'ল। আনকি কিহৰ কাৰণে আটক কৰা হৈছে সেই বিষয়টো কাকো এওঁলোকে অৰ্থাৎ আৰক্ষী অৱগত কৰা নাই। অৱশেষত যি গ্ৰেপ্তাৰৰ যি কাৰণ, সেই কাৰণ যেতিয়া দিয়া হৈছে যে কিহৰ কাৰণে গ্ৰেপ্তাৰ হৈছে, তেতিয়া দেখিবলৈ পোৱা গ'ল যে SC ST লোকসকলক। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তারের বিরুদ্ধে সরব হল প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের সাংবাদিক মহলকে ভয় দেখিয়ে নিজের ইশারায় চালাতে চাইছেন। ব্যাপক কেলেঙ্কারি ঢাকার জন্য মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের গলা টিপে ধরতে চাইছেন বলে ভূপেন বরা অভিযোগ করেন। এপেক্স বেংকত প্ৰকৃত অৰ্থত কি হৈ আছে সেইটো অসমৰ ৰাইজে জনাৰ অধিকাৰ আছে।
আৰু সেই কথাবিলাক যেতিয়া জানিবৰ কাৰণে সাংবাদিকসকলে চেষ্টা কৰিছে, তেতিয়া ইছ্যুটো ডাইভাৰ্ট কৰিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীৰ যিটো পুৰণা টেকনিক, যে যেতিয়া কিবা এটা বিষয়ত তেখেত বিপদত পৰে, যেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গুৰিত কোনো উত্তৰ দিব নোৱাৰা অৱস্থা হয়, তেতিয়া তেখেতে বিষয়টো অন্য ফালে গতি কৰাব বিচাৰে। তাৰ এটা অংশ হৈছে যে দিলৱাৰ হুছেইন মজুমদাৰক কালি গ্ৰেপ্তাৰ কৰি পেলাই এপেক্স বেংকৰ ভিতৰত হৈ থকা যি ব্যাপক অনিয়মৰ সম্পৰ্কত যিবিলাক অভিযোগ, সেই অভিযোগটো তেওঁ তল পেলাব বিচাৰিছে। আৰু ইয়াৰ আগতো মই দেখিছিলোঁ যে হিমন্ত বিশ্ব শৰ্মাই বিধানসভাৰ ভিতৰতো বিধায়ক এজন আৰু উপাধ্যক্ষৰ মাজত যদি কিবা বিতৰ্ক হয়, সেইটো তেওঁ জাত পাতৰ ৰং দিব বিচাৰে। এজন সাংবাদিকে যদি তেওঁক অস্বস্তিকৰ এটা প্ৰশ্ন সোধে, যিটো তেওঁৰ যদি উত্তৰ নাথাকে, তেতিয়া সাংবাদিকজনৰো তেওঁ জাত পাত বিচাৰ কৰিব বিচাৰে। এতিয়া বেংকৰ মেনেজাৰৰো তেওঁ জাত পাত বিচাৰ কৰিব বিচাৰে। বেংকৰ মেনেজাৰ এটা পোষ্ট, সাংবাদিক এটা দায়িত্ব। সাংবাদিকে মেনেজাৰক সোধা প্ৰশ্নটোৰ মাজত জাত পাত বিচাৰ কৰা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যিটো স্বভাৱসিদ্ধ তেওঁৰ যিটো প্ৰকৃতি, এইটো অসমৰ মানুহে বুজি পাইছে। মই গৃহ বিভাগৰ দায়িত্বত থকা হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকৰ কণ্ঠৰোধ কৰিবলৈ চেষ্টা কৰা এই ধৰণৰ অপচেষ্টাক আমি তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। আৰু মই গম পাওঁ যে আমাৰ গুৱাহাটী প্ৰেছ ক্লাবে আন্দোলনৰ কাৰ্যসূচী লৈছে। এই আন্দোলনৰ প্ৰতি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ পূৰ্ণ সমৰ্থন আছে। আৰু সাংবাদিক সন্থাই যেতিয়া য'ত যেনেকৈ সহযোগিতা বিচাৰিব, আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে সেই সহযোগিতা কৰিবলৈ সাজু আছোঁ। আৰু দিলৱাৰ হুছেইন মজুমদাৰৰ কাৰণে যদি আইনী যুদ্ধত ধলাইয়ের অসম মিজোরাম সীমান্তের রাজগোবিন্দপুর গ্রামের দিলওয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। গতকাল রাতে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতার নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিলওয়ার হোসেন পালিয়ে যায়। পরে তার ঘরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা মানে আজিৰ পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। আৰু এই অভিযানটো অসম মিজোৰামৰ সীমান্তৱৰ্তী অঞ্চল ৰাজগোবিন্দপুৰ নামৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে। তাত এজন মানুহৰ ঘৰত আমি বিশেষ ইনপুট লাভ কৰি সেই অঞ্চলত আমি এটা অভিযান আৰম্ভ কৰোঁ। আৰু সেই অভিযানটো চলিছিলে মহম্মদ দিল বাহাৰ বুলি এজন মানুহৰ ঘৰত। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল আব্দুল মতলিব, ৰাজগোবিন্দপুৰ ধলাই। তাত আমাৰ এই অভিযান চলিছিলে পুৱতি নিশা। আৰু সেই পুৱতি নিশা অভিযান চলোতে আমি তেওঁৰ ঘৰৰ চিলিঙত লুকাই থোৱা অৱস্থাত আমি 66,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি আমি ইয়াবা টেবলেট বা নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই সামগ্ৰীখিনি চোৰাং বজাৰৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। আৰু আমি গোটেই অভিযান কালত সেই অঞ্চলটোত আমি খান তালাচী চলাওঁ। আৰু খান তালাচী চলোৱাৰ ফলত সেই অঞ্চলটোত আমি বিভিন্ন অঞ্চলত আমি এই অভিযানটো চলাওঁ। আৰু সেই সময়তে আমি এই যিখিনি সামগ্ৰী লাভ কৰিলোঁ, সেই সামগ্ৰীখিনি আমি ড্ৰাগ টেষ্টিং কিটৰ জৰিয়তে ইয়াক আমি পৰীক্ষণো কৰোঁ। আৰু পৰীক্ষণৰ কালত ইয়াৰ পজিটিভ আমি ৰিজাল্ট পাওঁ। আৰু তাৰ লগে লগে গোটেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে জব্দ কৰোঁ। আৰু জব্দ কৰি সেই সামগ্ৰীখিনি আমি ফৰেনচিক সায়েন্স লেবৰেটৰীত পৰীক্ষণৰ কাৰণে পঠাবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰোঁ। আৰু এই অভিযান কালত সীমান্তৱৰ্তী অঞ্চলটোত যাতে কোনো ধৰণৰ এনেকুৱা নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ অবৈধ বেহা বা সৰবৰাহ যাতে হ'ব নোৱাৰে, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু ইয়াৰ লগতে কালাইন বাজারের সৎসঙ্গ আশ্রম রোডের রিলায়েন্স ট্রেন্ডস ও বালিকা বিদ্যালয়ের মধ্যে আজ দুপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম কালামউদ্দিন। তার বাড়ি
কালাইনের ধুম করে। ওই এলাকায় ড্রাগস কারবারিদের রমরমা চলছে দীর্ঘদিন থেকে। ড্রাগসের কবলে পড়ে কালামউদ্দিনের মৃত্যু হয়েছে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে এলাকায়। কাটিগড়ার সার্কেল অফিসারের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। আজকে 10টার সময় কেন সকাল 10টার সময় ট্রেন্ডসের পিছনে এবং বালিকা স্কুলের একবারে ওয়ালের সঙ্গে লাগাইল প্লাস অনুকূল ঠাকুরের মন্দিরের কাছে মলয়দেবের দোকানের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডিটার পকেট থেকে যে কাগজ পাওয়া গেছে এটা সেই কাগজ মতে এই ডেড বডিটা দুম করে। তো ব্যাপারটা হয়েছে গিয়ারিয়া টোটাল খাটিগড়ায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে খাড়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন নির্লিপ্ত, পুলিশ প্রশাসনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস না থাকার কারণেই এইসব ঘটনা ঘটে। আপনি 2 দিন আগে জানবা ওইখানে সুন্দরবনে একটা বাড়িতে ডাকাতি হয়েছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। এখানে গোলাগুলি হয়েছে, একটা ছেলে এখনো মেডিকেল কলেজ আছে। 8 মাস আগে এখান থেকে 200 কিলোমিটার আগে প্রিয়াজি ট্রেডার্সের সামনে প্রিয়াজি ট্রেডার্সের বাড়িতে ডাকাতি হয়েছে। এখানে এসপি সবই আইছেন, কিন্তু একটা আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। আপনি দেখবা যদি NH6-এর অবস্থা দেখেন, যানজট সমস্যা, সম্পূর্ণ পুলিশ প্রশাসন নির্লিপ্ত। এই সরকারের আমলে এই মানুষ যেসব অরাজক পরিস্থিতি আছে এটার আমি তীব্র ধিক্কার জানাই। আর এই পরিস্থিতিতে ক্যারিয়ারে বাড়াই যাওয়ার প্রয়োজন আছে। আজকে যে এখানে যে এই হয়েছে, যেসব ড্রাগসের ব্যবসা চলে খালাইনে, যেসব মদের রমরমা, এটার লাগিয়ে আজকের এই যে মৃত্যুর কারণ আমরা মনে করি। আর নাম তো কইতে পারি না। এখানে অজানা সকালে এই এরিয়া ট্রেন্সর মালিক যখন জেনারেটর স্টার্ট করা তাইছে তখন দেখছে যে এইখানে একটা ডেড বডি পাওয়া গেছে। এটা তো কিছু আমরা কইতে পারতাম না, কারণ এটা অনুমান যেটা এটা যে ওই যে ড্রাগসের যে ব্যবসা খালাই না, ড্রাগসের যে রমরমা, আপনারা সকালে ভোরবেলা আইবা দেখবা এই এরিয়া সমস্ত খালাইন তিমেতার থেকে আরম্ভ করি এরিয়া খালাইন হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত ছোটো ছোটো গাড়ি আয় এবং মোটরসাইকেল চলে, ওইগুলাতেই ড্রাগস পেডলার ঘোরাফেরা করে। পুলিশের সব কিছু জানা, বারবার সাধারণ মানুষে অভিযোগ জানাইছেন, কিন্তু প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না। যার লাগে হ্যাঁ পুলিশ আইছে তো সামনেই আছে, পুলিশ এখানে আইছে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476
6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমির জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা কার্যালয়ের যৌন নির্যাতন কাণ্ডে অভিযুক্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এবার কাটিগড়ার করইকান্দিতে ধর্ষণের অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিনের বাড়ি কাটিগড়ার করইকান্দিতে। এই গ্রামেরই একাংশ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে আরও বিভিন্ন অভিযোগ। যৌন নির্যাতন কাণ্ডে শাহাবুদ্দিন বর্তমানে পলাতক। উদ্দিন চৌধুরী, সেলিমউদ্দিন চৌধুরী এবং আব্দুল শুকুর লস্কর, মুজিবুর রহমান লস্কর, এই 3-4 জনের জন্য করইকান্দির গ্রামটাই আজকাল অনেক দরিদ্র সীমারেখার নিচের মানুষ যারা আছে তারা তাদের জন্য ঠিকঠাক মতো চলতে পারে না। তাদেরকে কোনো ধরনের সরকারি কোনো প্রকল্প পেতে দেয় না। আর প্রকল্প পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। আর এটাই নয়, শুধু আমাদের বাড়ি, আমার নানার জায়গা জমি যা ছিল তা তো হাতিয়ে নিয়েছে। এখন একটা ছোটো বাড়ি আছে, তাও নেওয়ার জন্য তারা অনেক জিদ করছে। আধা অংশ ঢুকিয়ে দিয়েছে তারের জালি দিয়ে, বের দিয়ে, আর বাকি আধা অংশ আছে। রাতে ঘুমানো পর্যন্ত শান্তিতে যায় না তাদের জন্য। তারা রাতে ঘুমানোর পরে আমাদের ঘরের চালে পাথরের মতো জিনিস দিয়ে পিটায় এবং ঘরের সামনে রাতে দাঁড়িয়ে থাকে। যদি কখনো ঘরের দরজা খুলে বের হওয়ার পরে তারা মেরে ফেলবে এরকমভাবে। তাই আমরা রাতে ঘর থেকে বের হই না। বলুন তো আমরা এই কী করতে পারি? বলছি এইরকম নিউজের মিডিয়ার সামনে এতেও ভয় আছে যে কখনো না কখনো রাতে এসে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। আর শুধু তাই নয়, আমার মামা ওরা হয়, আমি বাগ্নি হয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ করছি। তার কারণ হলো ওরা খুবই খারাপ এক ধরনের মানুষ। আর শুধু তাই নয়, এই শাহাবুদ্দিন চৌধুরী যেহেতু করিমগঞ্জ জেলায় রেপ করেনি, বরঞ্চ খাচাড় জেলার করইকান্দি গ্রামে অনেক রেপ করেছে সে, অনেক মহিলা। শুধু তারা সম্মানের দিকে চেয়ে লজ্জার বয়ে এরা বলতেই পারছে না। আমার নিজের মামা, তাই আমি বলছি। নিজের সহোদর ভাইয়ের হাতে আক্রমণের শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্বামীহারা এক মহিলা। কিন্তু শিলচর সদর পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অসহায় ওই মহিলা। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের শিলডুবি গ্রামে। স্বামীহারা বিভারানী রায় অভিযোগ করে বলেন, নিজের সহোদর ভাই অনন্ত রায় তার উপর নির্যাতন চালিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। পাওনা টাকা চাওয়ার তার উপর নির্যাতন করা হচ্ছে বলে বিভারানী অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। কি ঘটনা হয়েছে আপনার সাথে? ঘটনা হয়েছে স্যার, মানে টাকা আমার হাজব্যান্ডের কাছে টাকা নিয়েছি। মানে ওই টাকাটা আমি খুঁজেছিলাম যে আমি সাথে করতাম, টাকাটা দেও তোমরা। তো ওটা মানে তারা দিত না। আমার ভাই বড় ভাই নিছে। তো বড় ভাইয়ের কাছে আমি টাকাটা মানে খুঁজেছিলাম যে টাকাটা দেও, আমি তো সাথে করতাম। তাই আমি কইছি টাকা এখন তাই দিতা না, আগর বকাবকি করছেন আমি খোয়ার পরে। তা আমি বড় ভাই বউরে কইছি, বড় ভাই বউরে খোয়ার পরে বড় ভাই বউ আমার গালাগালিও করছে। গালাগালি করে করে তারা কোনো সাহায্য আমার দিতে না করে আমি মানে আমার কাকার তো ভাই একটা কাকার কাছে গেছি, কইছি তোমরা আমার টাকাটা একটু লইয়া তো আমি তো সাহায্য করতে লাগবো। তারা আইসে নিয়ে তারা মানে কথা কইয়া গেছে। তারা কথা কওয়ার পরে মানে তারা আর কই শ্রাদ্ধ বলতে কার শ্রাদ্ধ করতে লাগলো? আমার হাজব্যান্ডের শ্রাদ্ধ। তো হাজব্যান্ডের শ্রাদ্ধ লাগে আর কি।
এটা টাকাটা চাইছি আমি হাজব্যান্ডেও টাকা পাইতা তো টাকাটা দিলে আমি চাদরটা করতে পারি আর ওটাই চাইছি আমি আমার খায় আর হইয়া গেছেন গিয়া বাইয়ে কইয়া তারা গেছেন গিয়া তারা কইয়া যাওয়ার পরে তারা আমার এরপরে কইছেন তারারে তুই আনছো তারা টাকা দিবা তা আমি কইছি তারা টাকা দিতা তারা তো তোমার ভাই আমি তার তো মুরব্বী না আমি তো মুরব্বী লই আইসো মুরব্বী দিবা আমি কইছি তারা তো মুরব্বী না ভাই তো তোমার তো ওটা মানে আমি চাইছিলাম এরপরে থেকে মানে তারা আমার লগে ফর্দক করে আমারে কইছে এখানে তারা জায়গা দিত না আমারে তারা এখান থেকে সরাই দিতাম তুই এখান থেকে যা গিয়া ওর থেকে মানে এখনো 2 দিন করে আমার ঘর ভাঙি আসুন এখন মাও আমার লোকে মানে বেজান তোমার ভাইয়েরা ঘর ভাঙিছে ভাইয়ের ঘর ভাঙছে মায়ের ঘর ভাঙছে একদিন ঘর ভাঙছে এরপরে আর কিছু মাত কথা হয়েছে না আর একদিন ঘর ভাঙছে এরপরে আমি গেছি আদালত তারারে গিয়া হয়েছি মানে ভাই বউয়েও ভাঙছে ভাই বউ মা আর আমার ভাই তিনজনে ভাঙছে ভাঙার পরে আমি মানে কই এখন তো গ্রামের মুরব্বী হলেও তারাও কোনো সাহারা দিতে পারে না তারা আমরা আর কিতা করতাম আমরা তো বেজান কথা কইছি তারা আর মানে কথা হইতো আর তারা কথা মানডা না তারা আর কথা হইতো না এখন আমরা আর কিছু করার নাই এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার সাংবাদিক দিলওয়ার হোসেনকে গ্রেপ্তারের বিরুদ্ধে শিলচর প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ শ্রীভূমিতেও বিক্ষোভ ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে 20 কোটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত কালাইনে যুবকের মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই নমস্কার।